গাজায় ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেও দুই ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস। আন্তর্জাতিক রেড ক্রসের তত্ত্বাবধানে মরদেহগুলো ইসরায়েলি সেনাদের কাছে হস্তান্তর করা হয় এবং ইতোমধ্যেই নিহতদের পরিচয় নিশ্চিত করেছে ইসরায়েল। অন্যদিকে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আরও ৩০ ফিলিস্তিনি মরদেহ ফেরত দিয়েছে দখলদার ইসরায়েল। যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও ইসরায়েলি হামলায় কেঁপে উঠছে দক্ষিণ ও উত্তর গাজা। মানবিক সংকটে জর্জরিত মানুষেরা খুঁজছেন খাদ্য ও নিরাপদ আশ্রয়। এছাড়াও পশ্চিম তীরে সহিংসতার শিকার হচ্ছেন বহু ফিলিস্তিনি। যুদ্ধবিরতির মধ্যেই আরও দুই ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস, যাদের পরিচয় ইতিমধ্যে শনাক্ত করেছে ইসরায়েল। গাজায় আন্তর্জাতিক রেড ক্রসের মাধ্যমে মৃতদেহগুলো ইসরায়েলি সেনারা গ্রহণ করেছে। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বৃহস্পতিবার জানানো হয়, আমিরাম কুপার এবং সাহার বারুচ নামের দুই জিম্মির মরদেহ ফেরত দেওয়া হয়েছে। তবে চলমান যুদ্ধবিরতির চুক্তির শর্ত অনুযায়ী জীবিত ও মৃত জিম্মিদের মুক্তির বিনিময়ে ইসরায়েল ধাপে ধাপে প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দী ও আটক ব্যক্তিদের ছেড়ে দিয়েছে। এদিকে গাজার খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্স জানিয়েছে, বন্দী বিনিময় চুক্তির অংশ হিসেবে আরও ৩০ জন ফিলিস্তিনি বন্দীর মরদেহ ইসরায়েলের পক্ষ থেকে হস্তান্তর করা হয়েছে। তবে ইসরায়েলি বিমান হামলায় ধ্বংস হয়েছে গাজার বহু আবাসিক ভবন। আতঙ্কিত স্থানীয়রা ক্লান্ত ও হতাশ। এখনও অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা আছেন। আমরা সত্যিই ক্লান্ত। আমরা কি অপরাধ করেছি? কেন আমাদের এমন জীবনযাপন করতে হয়? কেন আমরা অন্যদের মতো স্বাভাবিকভাবে বাঁচতে পারি না? রাতে ঘুমের মধ্যে হঠাৎ ভয়াবহ বিস্ফোরণ। কিছু বুঝে উঠতে পারিনি, এখনো ভয় আর অবিশ্বাসের মধ্যে আছি। কবে শেষ হবে আমাদের জীবনের এই কষ্ট? একটু শান্তি চাই আর একটু খাবার চাই। হামলার পর ধ্বংসস্তূপে উদ্ধার কাজ চলছে ধীর গতিতে। উদ্ধার সরঞ্জামের অভাবে স্থানীয়রা হাত দিয়ে ধ্বংসাবশেষ সরানোর চেষ্টা করছেন। গাজায় বারবার যুদ্ধবিরতির চুক্তির ভঙ্গের ঘটনায় পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠেছে। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।